এঁচোড় চিংড়ি তো অনেক খেয়েছেন, আজ আমি তৈরি করব এঁচোড় চিকেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, এঁচোড় চিকেন। তার জন্য নিয়েছি কিছু উপকরণ। দেখুন, এখানে নিয়েছি একটা ছোট সাইজের এঁচোড়। তো এঁচোড়টা আমার পুরোটা লাগবে না, যেটুকু লাগবে সেটুকু নেব, বাকিটা আমি অন্য রেসিপি তৈরি করব। আর নিয়েছি এখানে 500 গ্রাম চিকেনটা আমি খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আরও অন্যান্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। আর এই এঁচোড় চিকেনের জন্য আমি কি কি মশলা ব্যবহার করব সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। দেখুন, চিকেনটা আমি লবণ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রাখবো। আর যে এঁচোড় আমি নিয়েছি, এঁচোড়টা আমার ঠিক যেটুকুখানি লাগবে সেটা কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন, এঁচোড় কিন্তু আমি কেটে নিয়েছি। দেখুন, একটু কিন্তু বড় সাইজ করে কেটেছি, কেননা চিকেন দিয়ে করব তো ওর জন্য একটু বড় সাইজ করেছি। তো কেটে আমি দুবার ধুয়ে নিয়েছি। এবার নিয়ে নেব একটা প্রেশার কুকার, আর এই এঁচোড়গুলো এখানে দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো জল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে 3টে আমি সিটি মেরে নেব। দেখুন, এঁচোড়টা আমি প্রেসার কুকারে সিদ্ধ বসিয়েছি, আর অন্যদিকে গ্যাসে কড়া বসিয়ে কড়া গরম করে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। এই রান্নাটা আমি রিফাইন তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর আমি যে প্রেসার কুকারে এঁচোড় সিদ্ধ করছি, আপনারা চাইলে কড়াইতেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তেল গরম হতে দেব। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে আমার একটা একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। আলু আমি ভেজে তুলে নিয়েছি। এবার যে আগে থেকে আমি এঁচোড় সিদ্ধ করে নিয়েছি, ওই এঁচোড়গুলো ভেজে নেব। যেহেতু এঁচোড় আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি, এখানে কিন্তু লবণ হলুদ ব্যবহার করব না। ওই 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। দেখুন, এঁচোড় আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। আর এইভাবে এঁচোড় যদি ভেজে রান্না করা যায়, তাহলে কিন্তু যে এঁচোড়ের মধ্যে একটা জলো জলো ভাব থাকে, সেটা কিন্তু আর থাকে না, আর রান্নার টেস্ট কিন্তু অসাধারণ সুন্দর হয়। দেখুন, এঁচোড় নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে এখানে আমি কিছুটা তেল অ্যাড করেছি। এবার দেখুন, যে আমি চিকেন লবণ মাখিয়ে রেখেছি, সেই চিকেনগুলো একটু ভেজে নেব। তবে চিকেন কিন্তু ফুটতে পারে, অবশ্যই কিন্তু সাবধানে ভাজতে হবে। প্রথমে আমি অল্প করে দিয়ে ভেজে নেব, তারপরে একটু বেশি করে দিয়ে ভাজবো। একটু চাপা দিয়ে দিয়ে ভাজবেন। আর চিকেনের সাইজগুলো দেখুন আমি কেমন করে নিয়েছি, ঠিক এরকম সাইজ কিন্তু করতে হবে। উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। দেখুন, চিকেন আমি ভেজে নিয়েছি। আর এইভাবে যদি চিকেন ভেজে রান্না করা যায়, তাহলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবার একটি পাত্রে তুলে নেব, আর একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নেব। তো যদি আপনারা এই এঁচোড় কিন্তু মটন দিয়েও রান্না করতে পারেন, শুধু একটাই পরিবর্তন হবে, সেটা হলো মটনটা ভাজা যাবে না, মটনটা কষে রান্না করতে হবে। দেখুন, এঁচোড় চিকেন রান্নার জন্য এবার একটা আমি মশলা তৈরি করব। দেখুন, এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো,
দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদা, আর দেব একটু বেশি পরিমাণে রসুন, মানে এখানে 15 থেকে 20 কোয়া মতো রসুন আছে। দিয়ে দেব 1 চামচের 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, দিয়ে দেব হাফ টিস্পুন ধনের গুঁড়ো, মানে ধনের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করব। দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা যেমন খাবেন সেটাই বুঝেই কিন্তু ঝালটা ব্যবহার করবেন। আর দিয়ে দেব অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু অপশনাল, এটা দিলে কি কালারটা খুব সুন্দর আসবে। অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব। দেখুন চিকেন আমার সব ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো ডালচিনি, আর দেব 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটু গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হতে দেব। দেখুন ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, মানে এখানে আমার আছে 50 গ্রাম মতো পেঁয়াজ, একটু কিমা করে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। একটু ভাজা হতে দেব। দেখুন পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে যে মশলা আমি পেস্ট করে রেখেছি সেই মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব মশলার বাটি দিয়ে অল্প একটু জল, আর সঙ্গে দেব হলুদ। দিয়ে খুব সুন্দর করে মশলাটা ধৈর্য ধরে কষিয়ে নেব। দেখুন মশলা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর তেল কিন্তু ছেড়ে দিয়েছে। যত ভালো মশলা কষানো যাবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন, আর সঙ্গে দেব অল্প একটু জল, কেননা চিকেনটা ভাজা, তার জন্য কিন্তু চিকেন থেকে একটুও জল বেরাবে না। এবার মিডিয়াম ফ্লেমে চিকেনটা খুব সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু চিকেনে আমার লবণ মাখানো ছিল, তার জন্য কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করব না, একটু চাপা দিয়ে কিন্তু কষাতে হবে। দেখুন চিকেন কিন্তু আমার 80% মতো কষা হয়ে গেছে, আর দেখুন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দেখুন চিকেনের মধ্যে আলু দিয়েও আমি 5 মিনিট মতো কষে নিয়েছি। দেখুন খুব সুন্দর কিন্তু কষা হয়ে গেছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড়, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, কেননা চিকেন এঁচোড়ে কিন্তু আমার লবণ দেওয়া আছে। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট আলতোভাবে কষিয়ে নেব, কেননা এঁচোড়টা কিন্তু না হলে একদমই গলে যাবে। দেখুন 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি, আর অন্যদিকে করে নিয়েছিলাম গরম জল, তো দিয়ে দেব গরম জল। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন। যে কোনো রান্নায় যদি গরম জল ব্যবহার করা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট খুবই সুন্দর হয়। যেহেতু একটু ঝোল ঝোল হবে, এখানে কিন্তু আমি একটু জলটা বেশি দেব। আপনারা চাইলে মাখো মাখোও কিন্তু করে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর কালার এসছে, যত সুন্দর কালার ততটাই কিন্তু খেতে হয় এই এঁচোড় চিকেন। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করুন, না হলে কিন্তু বুঝতেই পারবেন না যে এঁচোড় চিকেনের রেসিপি এত সুন্দর টেস্ট হয়। দেখুন রেডি হয়ে গেছে আমার এঁচোড় চিকেন, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার আমি ওপর থেকে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো। তো আপনারাও বাড়িতে অবশ্যই একবার এইভাবে এঁচোড় চিকেন রান্না করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই এঁচোড় চিকেনের রেসিপি কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন।
তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল।